কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, কোন রাজা বাদশা বাঁচতে পারে না, ভবিষ্যতেও কেউ বাঁচতে পারবে না। ভাইরা, মৃত্যু থেকে যদি কেউ রক্ষা পেত, আর মৃত্যু থেকে যদি কেউ বাঁচার মতন ব্যবস্থা থাকতো, কাহার জন্য মৃত্যু থেকে বাঁচার অধিকার যদি থাকতো, তাহলে এই পৃথিবীর বুকে আপনার আমার নবীর চেয়ে মৃত্যু থেকে বাঁচার আর রক্ষা পাওয়ার অধিকার বেশি কারো থাকার কথা ছিল না। যদি কেউ মরণ থেকে বাঁচতে পারত, তাহলে সবচেয়ে বেশি অধিকার থাকত আমাদের নবী। কিন্তু আমাদের নবীও কি চিরদিনের জন্য জমিনের উপর আছে? আল্লাহর হাবিব পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। যাওয়ার সময় নবী একটা মৃত্যুর সময় একটা কারণ দেখা দিল, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন। দিন যত যাচ্ছে নবীর অসুস্থতা তত বাড়ছে। নুজাহাতুল মাজালিস নামক কিতাবের 2য় খণ্ডে লেখে, রবিউল আউয়াল মাসের যখন 12 তারিখ হয়ে গেল, আমার আপনার নবী উম্মতের কান্ডারি রহমতে আলম রহমাতুল লিল আলামিন এত অসুস্থ হয়ে পড়লেন, নিজে নিজে উঠে বসতে পারেন না। তাই উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে পিছন দিক থেকে উঠায়ে ধরে বসাইলেন। নবীজি মা আয়েশার গায়ে এভাবে ধাক্কা দিয়ে বসলেন। নুজহাতুল মাজালিস নামক কিতাবের 2য় খণ্ডে লেখে, হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আল্লাহর নবী হুশ হারিয়ে ফেলেছে, অজ্ঞান হয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না বিজড়িত কণ্ঠে আরশের মালিক মহান আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু আল্লাহ, তোমার নবীকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, তোমার হাবিবকে তুমি সুস্থ করে দাও। এই কথা বলে বলে মা আয়েশা কাঁদলে। তাই তাকায়া দেখে আবারও আল্লাহর নবীর হুশ ফিরে আসলো। যেই মাত্র নবীর হুশ ফিরে আসলো, আল্লাহর নবী মা আয়েশাকে লক্ষ্য করে দেখে বলে, আয়েশা রে, আমি নবীর সুস্থতার জন্য দোয়া করো না, দোয়া করো আমি নবী যেন আমার রফিক আলা মহান আল্লাহর সঙ্গে যেন সাক্ষাৎ করতে পারি।